হ্যালো এভরিওয়ান, টুনিস রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিতে আমরা যা যা ব্যবহার করব সেগুলোর মধ্যে প্রথমেই আমরা নিয়ে নিয়েছি হাফ কেজি মুরগির মাংস। এই মাংসতে আমরা হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, কারণ এই মাংসতে হাড় খুব একটা আমার খেতে ভালো লাগে না। তবে আপনারা যদি হাড় খেতে পছন্দ করেন তাহলে এই রান্নাতে আপনারা মুরগির হাড়ও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু রান্নাতে টমেটো ব্যবহার করব, সেজন্য আমি একটি টমেটো খুব সুন্দরভাবে কেটে নেব। টমেটোটাকে আমি এইভাবে ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোটাকে একটি পাত্রে আলাদা করে রাখব। টমেটোটাকে আলাদা করে রাখার পরে আমি কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি, যেহেতু আমি রান্নাতে কিছুটা মাশরুম ব্যবহার করব। মাশরুমটাকেও আমি সুন্দরভাবে ছোট করে কেটে নেব। এবার আমরা রান্না করতে চলে গেলাম। আমরা চুলার ওপরে একটি ননস্টিকি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এটাতে আমরা একটু প্রিহিট করে নেব। আর আমার এই কড়াইয়ের মধ্যে যেহেতু একটু পানি ছিল, সেহেতু এই পানিটাকে আগে শুকিয়ে নেব। কড়াইটি যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে উঠবে এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমরা তো প্রতিদিন মুরগির মাংস খেতে খেতে একদম সবারই একটা কমন রেসিপি হয়ে গেছে। আমি জানি যে সবাই মুরগির মাংসটা রান্না করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই রেসিপিটা একদম নতুনদের জন্য। আপনারা যারা নতুন রান্নাবান্না শিখতে চাচ্ছেন, কিংবা হয়তো অনেক আপু বা ভাইয়ারা মেসে উঠেছেন, বাবা মা নেই সেখানে মায়ের হাতে রান্না খেতে পারছেন না, কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই মায়ের হাতের রান্নার মতো একটি রেসিপি তৈরি করে মেসে বা নতুন কোনো সংসারে যেখানেই হোক আপনারা তৈরি করে খেয়ে দিতে পারেন। এভাবে কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমরা এখানে ব্যবহার করব 2টা তেজপাতা। আমি তেজপাতা দুটিকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এর সাথে আমরা ব্যবহার করব 2-3টা দারুচিনি, 4-5টা সাদা এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 4-5টি লবঙ্গ। এরপরে আমি এখানে 3টা কাঁচামরিচ ফালি করে ব্যবহার করছি। পেঁয়াজ পানিটা আমি এজন্য ব্যবহার করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখন আমি এর মধ্যে ব্যবহার করব একটি মাঝারি সাইজের একটি রসুনগুলো। এখন এখানে আমি ব্যবহার করব ছোট চামচ দিয়ে 2 চামচের মতো হলুদ গুঁড়া, 3 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতেই দিতে পারেন। পরিমাণ মতো লবণ, আধা চা চামচ জিরা গুঁড়া। এরপরে আমি ব্যবহার করছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এরপরে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন। এভাবে নাড়তে থাকবেন মশলাগুলো যাতে তলায় লেগে না যায়।
তারপরে যখন মশলার তেলগুলো উপরে উঠে আসবে তখন আমি এখানে ব্যবহার করব কেটে রাখা টমেটোগুলো। পাকা টমেটো যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেক্ষেত্রে টমেটোগুলো সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোগুলোকে এভাবে আপনার খুন্তি দিয়ে একটু থেতো করে দিতে হবে, যাতে এগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। যখন টমেটোগুলো এই অবস্থায় আসবে তখন এখানে আমি দিয়ে দেব কেটে রাখা সেই মাশরুম কুচিগুলো। তারপরে এইটাকে খুব ভালোভাবে নেড়ে দেব। এ পর্যায়ে কিন্তু আপনারা চুলার জালটা একদম লো টু মিডিয়াম হিটে রাখবেন, তাছাড়া কিন্তু মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, নাড়তে নাড়তে যখন এ পর্যায়ে আসবে যে পানিগুলো সব মশলার পানিগুলো সব শুকিয়ে উপরে তেলগুলো উঠে এসেছে, তখন এই পর্যায়ে আমরা কেটে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখবেন যেন কোনো মাংসতে পানি না থাকে। মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়তে হবে, নেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাংসগুলোকে এবারে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাঝে মাঝে মাংসগুলোকে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাংসগুলো নিচে পুড়ে না যায়। প্রথমে মাংস থেকে একটু পানি বের হবে, তারপরে অটোমেটিক্যালি পানিগুলো শুকিয়ে যাবে। এ সময় আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংসগুলোকে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন মাংসগুলোকে সিদ্ধ করার জন্য আমরা কিছুটা পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি মাংসগুলোকে ঢেকে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মাঝে মাঝে আপনারা মাংসের ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে দেবেন। এ পর্যায়ে আমি আপনাদের বলে দিতে চাচ্ছি, মাশরুমটা কিন্তু একেবারেই অপশনাল। আপনাদের হাতের কাছে যদি মাশরুম না থাকে বা আপনারা যদি কেউ মাশরুম খেতে না পছন্দ করেন, আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। মাংসটা যখন এই পর্যায়ে চলে আসবে, অর্থাৎ যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং পানিগুলো যখন কমে আসবে, তখন এই পর্যায়ে আপনারা টেস্টটা অর্থাৎ লবণ বা ঝালের টেস্টটা চেক করে নিতে পারেন। আমি এ পর্যায়ে এর ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তারপরে আমি সুন্দরভাবে এটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে আমরা ফিরে আসলাম, আর এই যে দেখুন আমার রান্না মোটামুটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা এইটাকে চুলাটা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং ডিশে করে সার্ভ করে দেব। বন্ধুরা, আমি মাংসগুলোকে একটি সার্ভিং ডিশে করে নামিয়ে নিয়েছি। তো এই হলো আজকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।